নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড গরম, স্কুলও তো খুলে দিয়েছে, কিন্তু খুলে দিলে কি হবে, এই যা গরম পড়েছে রাত্রে ঘুমও হচ্ছে না। আবার কি স্কুলটা বন্ধ হয়ে যায় কিচ্ছু বলা যাচ্ছে না, এত প্রচণ্ড গরম। তো আজকে আমি ভোর সকালে উঠে চান দান করে কাজ সেরে নিলাম, রাত্রে এক ফোঁটাও ঘুম হয়নি। ভাবছি রান্নাটাও বসিয়ে দিই, সেই 6:30টার দিকে তো ওদের স্কুল, প্রতীক্ষা তো নয়, প্রমিসে। এইখানে 3টে চারাপোনা, নুন হলুদ মেখে নিয়েছি, এবার এই যে ভেজে নিলাম। উফ, এত গরম আর রান্নাঘরের মধ্যে ঢোকাই মুশকিল। লাল লাল করে ভেজে নিলাম ভোরবেলা, তাও মনে হচ্ছে যেন কি গরম রে বাবা, একেবারে দুপুরবেলার সমান। এদিকে কচুর গাঁটি আজকে আর সেদ্ধ করিনি, ওটা হাতে ছুলে নিয়েছি, আর এই সাথে দুটো ছোট্ট ছোট আলু দিয়েছি। কচুর গাঁটির সঙ্গে একটু আলু দিলে না খেতে ভালো লাগে আমার কাছে। মাছ ভাজার তেলে ভেজে নেব, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। গাঁটি তরকারি একটু ঝাল ঝাল হলে বড্ড ভালো লাগে খেতে, কিন্তু বেশি ঝাল তো আর দেওয়ার বালাই নেই। যাই হোক, এরা তো ঝাল বেশি খায়ও না, কি করব। একটু ধনে গুঁড়ো দেব আজকে, একটু অন্যরকম করে জিরে গুঁড়ো। আজকে ভাজার সময় মশলা গুঁড়ো এইগুলো দিয়ে ভেজে কষিয়ে ভালো করে একটু জল দিয়ে নিলাম, তাহলে এই যে গুঁড়ো মশলাটা ভালো করে মিশে যাবে। ভালো করে ভেজে নিয়েছি, এইবার জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঝোলটা এবার ফুটেই গেছে। এই যে খানিকক্ষণ ঢাকা ছিল, ঝোলটা ফুটে গেছে। গাঁটিটার মনে হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আগের দিনকে কিছু ছিল ওইগুলো সেদ্ধ করে আগে নিয়েছিলাম, তো বেশি সময় লাগেনি। এই যে ঝালগুলো সব মাঝখান দিয়ে এক চির দিয়ে নিয়েছি, কাঁচা ঝাল, এইগুলোকে উপর দিয়ে ছড়িয়ে দেবো। ছেলেটাকে ভাবছি রান্নাটা বসিয়ে ঘুম থেকে তুলবো, খানিকক্ষণ বসানো থাক, তার ফাঁকে ফাঁকে সব কাজ সেরে নেবো, ওকে স্কুলে নিয়ে দিয়ে আসবো। এখন যা গরম পড়েছে, ভোর ভোর উঠে সব কাজগুলো সারলেই বড্ড ভালো হয়। এই যে কথা বলতে বলতে জলে জাল হয়ে গেছে, কচুর গাঁটি নরম হয়ে গেছে। যা গরম, মনে হয় যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে সব। এই যে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো। তিনটে মাছ দিয়েছি, কিন্তু মাছগুলো বেশ বড় বড়। আবার ঢাকা দিয়ে নিলাম, খানিকক্ষণ জাল দিয়ে এবার মাছটা একটু ওলট পালট করে দিয়ে দেবো। দুপিঠেই ভালো জাল হবে। এবার নামিয়ে নিলাম। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল, দুটো সর্ষের শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর আজকে একটু ধনে আর জিরে, এই দুটো আমি একসঙ্গে দিয়ে ফোড়ন দেব। প্রথমে ধনেটা নিলাম, গোটা ধনে, এই যে এবার ধনেটা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দেওয়া ছিল সে দুটোও দিয়ে দিলাম, এবার জিরেটাও দিয়ে দিলাম। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, বেশ ভালো লাগছে। ধনে আর জিরে তেজপাতার একসঙ্গে খুব সুন্দর একটা গন্ধ হয়। এইবার মাছের ঝোলটা ওর মধ্যে দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে নিলেই হয়ে গেল। ওদিকে প্রমিসটাকে রান্না করতে করতে গিয়ে তুলে দিয়ে এসেছি, ও মনে হয় এতক্ষণে গুছিয়ে নিয়েছে। আমার রান্নাটাও হয়ে গেছে, এইবার এটাকে নামিয়ে রেখে আমাকে যেতে হবে।
প্রচণ্ড গরম, ছুটিটাকে আর একটু বাড়ায় কি না বোঝা যাচ্ছে না। আর এই দেখুন, প্রমিস তো নিজে তেমন কিছু সেইভাবে বানাতেও পারে না। স্কুলে এই যে বাড়ির কাজ ছিল ছুটির দিনগুলোতে, কেটে কেটে ফুল বানিয়ে নিয়েছে। এদিকটায় বিকেলবেলাটায় এসে দুষ্টুমি শুরু করেছে কি। দরজা বেয়ে বেয়ে ছাদের ওই ওপরের কোনায় ওঠার খুব ইচ্ছা। একা একা বড্ড ভয় করে, কখন জানি একা একা ওই দরজা বেয়ে উপরটায় চলে যায়। বড় একটু হয়েছে কিন্তু এখনও ছোট বাচ্চার মতো, সেই রকম বুদ্ধি কিছু হয়নি। আর এই টবের মধ্যে কুলের দানা ফেলেছিলাম, কি সুন্দর একটা কুলের চারা বেরিয়েছে দেখুন। আর নীলকণ্ঠ গাছটায় কদিন আগেও বেশ ফুল দিয়েছিল। এত রোদে গরমে তাপ, ওদের জীবন যেন ওষ্ঠাগত মনে হচ্ছে। মানে এতটা কষ্টে রয়েছে ছাদের উপরে, কি বলবো। ফুলগুলো ফুটছিল কিন্তু একেবারে শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, এখন আর ফুটছে না। প্রচণ্ড গরম, একটুও স্বস্তি নেই, বাইরে বেরোনোই যাচ্ছে না। আর এই যে আজকে একটু স্বস্তি পেল, বিকেলটা হালকা মেঘলা মেঘলা হয়ে ঠান্ডা বাতাস দিচ্ছিল, মনে হয় দূরে কোথাও দিয়ে বৃষ্টি হয়ে গেল, তাই ছাদের দিকে এসছে। এইখানটায় এই যে মেঘলা মেঘলা একটু হয়েছে, বৃষ্টির কোনো আভাস নেই। ওই জন্য দু ভাই বোনকে নিয়ে একটু ছাদে এসেছিলাম। এই যে কখনো হয়তো খেলবে, কখনো মারামারি, এই করেই ওদের সময়টা কাটে। ভাইকে নিয়ে ঘোরানো শুরু করেছে। এত গরমের তাপ, না বাইরে বেরোনো যাচ্ছে না কিছু করা যাচ্ছে। আর এই যে দেখুন, প্রমিসের সব সময় হচ্ছে দুষ্টুমি আর আকাজ। যত কাপড় আছে সব ফেলে দিল। এই যাই হোক, এই করে আমার দিনগুলো কাটে। তো নমস্কার, আজকে এই অবধি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।